ভাই 2026 সালে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি? ভাই আমার শর্ট ভিডিওটি ইউটিউব থেকে আপলোড করব নাকি ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে? ওকে, আজকের ভিডিওতে আমরা শিখব 2026 সালের সঠিক নিয়মে কিভাবে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও আপলোড করা যায়। আচ্ছা, প্রথমেই আমাদের সামনে তিনটা অপশন আসে, ইউটিউব স্টুডিও এবং ক্রোম। অনেকে মনে করেন ইউটিউব স্টুডিও কিংবা ক্রোম থেকে শর্ট ভিডিও আপলোড করাটা বেশি ভালো, তবে আমার কাছে মনে হয় ইউটিউব অ্যাপ থেকে আপলোড করাটাই সবথেকে বেটার। কারণ 2026 সালে ইউটিউবের মধ্যে এমন কিছু আপডেটস এসেছে যেগুলো আমরা আগে ইউটিউব স্টুডিও কিংবা ক্রোম থেকে করা লাগবে। এই নতুন আপডেটের ফলে ইউটিউব স্টুডিওর মধ্যে যে সেটিংসগুলো ছিল সেই সবগুলো কিন্তু ইউটিউব অ্যাপের মধ্যেই অ্যাড করা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো ইউটিউব অ্যাপ থেকে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। এবার ইউটিউব অ্যাপটি ওপেন হলে এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। এবার প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে শর্ট সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাবেন অ্যাড নামের একটি অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত শর্টটি গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। এবার নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা কাট করতে পারেন, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এডিটিং করার সময় শর্টটিকে আপনারা এডিটিং অ্যাপ থেকে কাট করে নেবেন। কারণ এখানে কাট করতে গেলে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে কিংবা কোয়ালিটি কমে যেতে পারে, তাই আপনারা এডিটিং অ্যাপ থেকেই বরং ভিডিওগুলোকে কাট করে নেবেন। এবার এখান থেকে ডানে ক্লিক করবেন। এবার কিছু সময় প্রসেসিং হবে। প্রসেসিং হতে হতে আপনারা এই ভিডিওতে একটা লাইক মেরে দেন। আচ্ছা, প্রসেসিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে কোনো কিছুই কাস্টমাইজ করতে হবে না, এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেলে এখানে একটু খেয়াল করুন, পেন্সিলের মতো একটি আইকন আছে, এই পেন্সিলের আইকনটাই ক্লিক করবেন। এবার ক্লিক করা হলে এই যে এখান থেকে ফ্রেমের অপশন আছে, এই ফ্রেমের মধ্যে ক্লিক করে আপনার ভিডিও থেকে যে কোনো একটি থাম্বনেল সিলেক্ট করে নেবেন। এবার শর্ট ভিডিওতে যদি থাম্বনেল অ্যাড করতে চান তাহলে আপনারা এডিটিং এর সময় 0.1 সেকেন্ড করে একটা থাম্বনেল অ্যাড করে দিবেন ভিডিওর মধ্যে, তাহলে এখান থেকে ফ্রেম সিলেক্ট করে থাম্বনেল অ্যাড করে দিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা থাম্বনেল অ্যাড করে দিচ্ছি। এবার এখান থেকে রাইটের মধ্যে ক্লিক করব। এবার এখানে দেখুন ক্যাপশন রয়েছে, এবার ক্যাপশনের মধ্যে ক্লিক করে আমরা ভিডিওর মধ্যে যে টপিক নিয়ে কথা বলেছি কিংবা আমাদের ভিডিওটা যেই টপিকের সেই রকম একটা ক্যাপশন লিখব। এবার আমাদের ভিডিওটা যদি বাংলাতে হয় তাহলে আমরা বাংলাতে সর্বোচ্চ 4 থেকে 5টা ওয়ার্ডের একটা ক্যাপশন লিখে দিব, আর যদি ইংলিশে হয় তাহলেও 4 থেকে 5টা ওয়ার্ডের একটা ক্যাপশন লিখব। এবার সাপোজ আমার ভিডিওটা হচ্ছে স্পাইডারম্যানকে নিয়ে, এবার যেহেতু আমার ভিডিওটা আমি বাংলাতে তৈরি করেছি তাই আমি বাংলাতেই ক্যাপশনটা লিখব। ক্যাপশন লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ক্যাপশনের বানানগুলো যাতে একদম ঠিক হয়, আর যদি বানান ঠিকভাবে না লিখতে পারেন তাহলে গুগল ট্রান্সলেট থেকে বানানগুলো ঠিকভাবে লিখে নেবেন। ওকে, আমি এখানে একটি ক্যাপশন লিখে দিচ্ছি। এবার ক্যাপশনের মধ্যে আপনারা যদি ইমোজি অ্যাড করতে চান তাহলে একটা অথবা 2টা ইমোজি অ্যাড করবেন। আপনারা কখনোই ভিডিওর ক্যাপশনের মধ্যে অনেকগুলো ইমোজি অ্যাড করবেন না, তাহলে ক্যাপশনটা পড়তে অনেক অসুবিধা বোধ হয়। তাই আমার মতো এখান থেকে জাস্ট একটা ইমোজি অ্যাড করে দিবেন। এবার চাইলে আপনারা ক্যাপশনের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে কিছু হ্যাশট্যাগ বলে দিচ্ছি, যেমন আপনাদের ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা হয় বা এআই রিলেটেড হয় তাহলে এখান থেকে আপনারা হ্যাশট্যাগ এআই ক্যাপশনটা ব্যবহার করবেন। তারপর সবার শেষে আপনারা হ্যাশট্যাগ শর্টস লিখে দিবেন। এই 2টা ক্যাপশন হচ্ছে মেনলি এআই ভিডিওর জন্য। এছাড়া আপনাদের ভিডিও যদি অন্য ক্যাটাগরির হয় তাহলে এখানে যে এআই লেখা আছে হ্যাশট্যাগ এ এর জায়গায় আপনার ভিডিও ক্যাটাগরি যদি ফানি কিংবা স্যাড হয় তাহলে স্যাড লিখে দিতে পারেন। এবং অবশ্যই মনে রাখবেন আপনার ক্যাপশনের মধ্যে সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। 3টার বেশি হ্যাশট্যাগ কখনোই ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনার ভিডিওর ক্যাপশনটা আনপ্রফেশনাল মনে হতে পারে। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি হ্যাশট্যাগ এআই শর্টস। আচ্ছা, এবার কমপ্লিট হলে এখানে দেখতে পারবেন 3টা অপশন চলে আসছে। প্রথমে তো আপনার চ্যানেলের নাম, তারপর ভিজিবিলিটির মধ্যে ক্লিক করে আপনারা প্রথমে এটাকে আনলিস্টেড সিলেক্ট করে দিবেন। আনলিস্টেড সিলেক্ট করে এখান থেকে ব্যাক করে যাবেন। তারপর এখানে দেখুন একটি অপশন আছে অডিয়েন্স, এখানে দেওয়া আছে নো ইটস নট মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন। কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলেও এস সিলেক্ট করবেন না, কারণ এখন ম্যাক্সিমাম বাচ্চারাই ইউটিউব কিডস অ্যাপ ওপেন করে না। ইউটিউব কিডস মূলত সিলেক্ট করা হয় ইউটিউব কিডস অ্যাপের জন্য। এখনের বাচ্চারা তাদের বাবা মায়ের ফোন দিয়ে বড়দের মতোই ভিডিও দেখে, তাই এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে দিব। তারপর এখান থেকে ব্যাক করে যাব। এবার দেখুন এসেছে ডেসক্রিপশনের অপশন। এবার ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করবেন। ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করার পর আপনার যে ক্যাপশনটা ছিল এই ক্যাপশনটাকে সম্পূর্ণ কপি করে নেবেন। এই সম্পূর্ণ কপি করা হলে ডেসক্রিপশনের মধ্যে আপনারা সেম ক্যাপশনটা অ্যাড করে দিবেন। এবার ডেসক্রিপশনের মধ্যে আপনারা চাইলে আরো কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। তো এইরকম হ্যাশট্যাগ অ্যাড করার জন্য এখানে দেখুন ইউটিউব আমাদেরকে একটা স্পেসিফিক হ্যাশট্যাগ বাটন দিয়েছে, এই হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করবেন।
এবার ক্লিক করার পর এখান থেকে আপনাদের জন্য ইউটিউব কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করবে। আপনারা চাইলে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন, বাট আমরা ম্যানুয়ালি হ্যাশট্যাগ অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কি করব, আমাদের যে সম্পূর্ণ ভিডিওটা, এই যে সম্পূর্ণ ভিডিওটা যেই ক্যাটাগরি বা যেই টপিকটা নিয়ে কভার করেছে, যেমন আমার স্পাইডারম্যানের ভিডিওটা হচ্ছে মূলত ইমোশনাল টাইপের, তো সেই কারণে আমি এখানে ইমোশনাল হ্যাশট্যাগটা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এই ভিডিওগুলোর অডিয়েন্সগুলা মূলত বাচ্চাদের টার্গেট করা, তাই আমি এখানে লিখে দিচ্ছি হ্যাশট্যাগ কিডস। মানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ভিডিওর ক্যাটাগরি বা ভিডিওটা যাদের জন্য বানাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। এন্ড ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেকগুলো হ্যাশট্যাগ অ্যাড করার কোনো দরকার নেই, কারণ ইউটিউব নিজেই বলেছে ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেকগুলো হ্যাশট্যাগ অ্যাড করলে কোনো লাভ হবে না যদি আপনার ভিডিওটা এঙ্গেজিং না হয়। ওকে, এবার আমরা ব্যাক করব। এবার দেখুন এখান থেকে লোকেশনের অপশন আছে। আমরা এবার যদি কোনো ব্লগ ভিডিও বানাই বা কোনো হিস্টোরিক্যাল প্লেস নিয়ে ভিডিও বানাই, তাহলে এখান থেকে লোকেশন অ্যাড করে দিতে পারি। যেহেতু এটা আমার একটা এআই ভিডিও, তাই আমি এখানে কোনো লোকেশন অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু লোকেশন অ্যাড করতে পারেন। এবার খেয়াল করুন এখানে দেওয়া আছে রিলেটেড ভিডিও। এবার রিলেটেড ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ রিলেটেড ভিডিও থেকে আপনাদের শর্ট ভিডিও থেকে একদম ডাইরেক্ট মেইন ভিডিওর মধ্যে ভিউজ কনভার্ট হয়ে যায়। তো এখান থেকে রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করে আপনার চ্যানেলের মধ্যে যদি লং ভিডিও থাকে, তাহলে সেখান থেকে আপনারা লং ভিডিও অ্যাড করে দিতে পারেন। এন্ড রিলেটেড ভিডিও ফিচারটা ইউজ করার জন্য আপনাদেরকে কিন্তু একটা ভেরিফিকেশন করা লাগবে। এন্ড এই ভেরিফিকেশনটা কিন্তু প্রথমবারই করা লাগে, বারবার করা লাগে না। তো যেহেতু আমার চ্যানেলে কোনো লং ভিডিও নেই, তাই আমি এখান থেকে রিলেটেড ফিচার্সটা ইউজ করব না। তারপর এখান থেকে প্লেলিস্ট আছে, যেটা তেমন কোনো দরকার নেই শর্ট ভিডিওর জন্য। তারপর এখানে আছে পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড প্রমোশন। এখান থেকে আপনার শর্ট ভিডিওর মধ্যে যদি কোনো কোলাবোরেশন করে থাকেন বা কোনো ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন, তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট ব্যাকে চলে আসবেন। তারপর এখানে দেখুন আবারও 3টি অপশন চলে এসেছে। কমিউনিটি অপশনের মধ্যে লেখা আছে কোলাবোরেশন, কমেন্টস এন্ড রিমিক্সিং। এটার মধ্যে যদি ক্লিক করি, প্রথমে দেওয়া আছে ইনভাইট এ কোলাবরেটর। মানে দেখবেন অনেক সময় ভিডিওর মধ্যে একসাথে 2জন ক্রিয়েটরের প্রোফাইল শো করে, মানে 2জন কোলাবরেটর একসাথে যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে ইনভাইট কোলাবরেটর সিলেক্ট করবেন। কিন্তু আমার এখন কোনো কোলাবরেটর অ্যাড করার দরকার নেই, এবং আপনাদেরকে সাজেস্ট করব চ্যানেল নতুন অবস্থায় কোলাবরেটর অ্যাড করার কোনো দরকার নেই। তারপর এখান থেকে আপনারা যদি কমেন্টস চান, মানে মানুষ আপনাদেরকে কমেন্টস করবে, তাহলে কমেন্টস অবশ্যই অন রাখবেন। এন্ড আমিও সাজেস্ট করব কমেন্টস অন রাখার জন্য। তারপর শেষেরটা এখানে যা দেওয়া আছে সেটাই। তারপর এখান থেকে ব্যাক করব। এবার ব্যাক করা হলে এখানে দেখতে পারবেন অ্যাট্রিবিউটস নামের কিছু অপশন আছে। এটার মধ্যে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা প্রথমে দেখতে পান লেখা আছে অ্যাল্টারেট কন্টেন্ট। এটার মধ্যে ক্লিক করবেন। এবার আপনার ভিডিওর মধ্যে যদি কোনো এআই ভয়েস কিংবা এআই ক্লিপ ইউজ করে থাকেন, বা আমার মতো ডাইরেক্ট এআই দিয়ে ভিডিও বানান, তাহলে এখান থেকে আপনারা ইয়েস অবশ্যই সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা কোনো প্রকার এআই ব্যবহার না করেন, তাহলে নো সিলেক্ট করে দিবেন। এন্ড আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো, এই কথাটা অবশ্যই মাথায় ঢুকাবেন। আপনারা যদি এআই দিয়েও ভিডিও বানান আর এআই না দিয়েও ভিডিও বানান, তাহলে এই অপশনের মধ্যে ইয়েস অথবা নো কোনোটাই সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে জাস্ট আপনারা ব্যাক করে দিবেন। তারপর দেখুন একটি ইম্পর্টেন্ট অপশন আছে, সেটা হচ্ছে এড টেক্সট। এবার এই টেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন অনেকেই কনফিউশনে পড়ে যান যে ভাই টেক্সট আমি এখানে কি অ্যাড করব, আমি তো আমার ভিডিওর ক্যাটাগরি জানি না। এবার টেক্সট অ্যাড করার জন্য আপনারা কি করতে পারেন, প্রথমেই আপনাদের গুগল ওপেন করে নেবেন। গুগল ওপেন করে নিয়ে সেখানে সার্চ করবেন র্যাপিড টেক্সট লিখে। র্যাপিড টেক্সট লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এবার সেখানে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি, যেমন আমার ভিডিওটা হচ্ছে স্পাইডারম্যানকে নিয়ে, তো আমি এখানে স্পাইডারম্যান লিখে দিচ্ছি। এখান থেকে জেনারেটরের মধ্যে ক্লিক করে দিবেন। এবার জেনারেটরের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে অনেকগুলা টেক্সট চলে আসছে। আপনারা এখান থেকে টেক্সটগুলোকে কপি করে নেবেন। এক ক্লিকে কপি করে এনে এখানে টেক্সটের অপশনের মধ্যে পেস্ট করে দিতে পারবেন। এবার এখানে দেখুন সবগুলা টেক্সট এড হয়ে গেছে। বাট মনে রাখবেন শর্টস এর ক্ষেত্রে টেক্সট তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই আমরা এখান থেকে এতগুলো টেক্সট এড করব না। অনেকগুলো টেক্সট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনারা শর্টের ক্ষেত্রে সর্বোচ্চ 10 থেকে 12টা টেক্সট এড করতে পারেন। এবার টেক্সট এড করা হয়ে গেলে আমাদের সবকিছু প্রায় কমপ্লিট। এবার আমরা যদি ভিডিওটাকে পাবলিক করতে যাই, তাহলে এখান থেকে জাস্ট আনলিস্টেড যেটা আছে, মানে ভিজিবিলিটির মধ্যে, সেখানে ক্লিক করে ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করে দিতে পারি। অথবা আপনারা যদি চান যে ভিডিওটা কোনো একটা টাইমে অটোমেটিক আপলোড হয়ে যাবে, তাহলে এখান থেকে শিডিউলের মধ্যে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা এখনই আপলোড করব ভিডিওটা, তাই এখান থেকে আমরা পাবলিশ নামের মধ্যে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে পাবলিকের মধ্যে সেট করে দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। এন্ড এখানে দেখতে পারবেন যে আপলোড শর্টস নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এবার ক্লিক করা হলে দেখুন আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করা কাজ শুরু হয়ে গিয়েছে। ভিডিওটা আপলোড হতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে।
অ্যান্ড আমি আজকে যে টাইপের স্পাইডারম্যান শর্ট ভিডিও আপলোড করেছি, এই টাইপের স্পাইডারম্যান ভিডিও কিভাবে বানাতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি 100% ফ্রিতে কিভাবে বানানো যায় সেটা নিয়ে একটি নেক্সট ভিডিও বানাবো। আর আপনি যদি জানতে চান এআই দিয়ে কিভাবে ইসলামিক ভিডিও বানানো যায় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।